আসসালামু আলাইকুম বন্ধুরা, আইটিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি ইমরান আপনাদের সঙ্গে আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অডাসিটি সফটওয়্যার দিয়ে ভয়েসকে রেকর্ড করবেন এবং রেকর্ড করা ভয়েস থেকে নয়েজ রিমুভ করবেন। রিমুভ করার পরে সেই ভয়েসটিকে এডিট করে সুন্দর ক্রিস্টাল কোয়ালিটির অডিও হিসাবে তৈরি করবেন এবং সেই অডিওকে আপনারা ইউটিউব, ফেসবুক যে কোনো জায়গাতে ইউজ করতে পারবেন। তো চলুন বন্ধুরা শুরু করি। শুরু করার আগে একটি কথা অবশ্যই বলতে হচ্ছে, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা শুরু করি। তো আমরা চলে আসলাম আমাদের ডেস্কটপে আসার পরে আমরা এখান থেকে আমাদের অডাসিটি সফটওয়্যারটা আমরা ওপেন করে নেব। তো ওপেন করে নেওয়ার পরে আপনারা খেয়াল করে দেখবেন আপনাদের এখানে মাইক্রোফোন, ডায়োড, ক্যাম, ঠিক আছে, ড্রয়েড ক্যাম এটা দেওয়া আছে। তো আপনারা ড্রয়েড ক্যামটা রাখবেন না, এখান থেকে আপনাদের মাইক্রোসফট সুপার ম্যাপার এটা থাকবে। তো আপনারা মাইক্রোফোন ফর হাই ডিফারেন্সিয়েশন তো এটা করে দেবেন। এটা করার পর আপনারা এখান থেকে পরের যে অপশনটা দেখতেছেন, এখান থেকে যদি চান স্টুডিওতে রেকর্ড করবেন করতে পারেন, আবার যদি চান যে মনো সাউন্ড করবেন সেটাও করতে পারবেন। তো আমি স্টুডিও করতেছি, তার কারণে আমি স্টুডিওতে ক্লিক দিচ্ছি। তো এখন আমরা যে কথাটা বলতেছি এই কথাটা শো করবে না। তো শো না করার জন্য এখান থেকে দেখেন ক্লিক টু স্টার্ট মনিটরিং। তো আমরা যদি এটার উপরে ক্লিক দিই, দেখুন আমাদের কথাটা কিন্তু এখানে শো করতেছে। তো এখন যদি আমরা রেকর্ড করি তাহলে কিন্তু আমাদের রেকর্ডটা হবে না। তো এর জন্য আপনাদের আরেকটা কাজ করতে হবে, আপনারা চলে আসবেন আপনাদের যে সাউন্ডের যে অপশনটা আছে, ঠিক আছে, মাইকের যে একটা অপশন দেখেন সাউন্ডের, এই অপশনের উপরে রাইট বাটনে ক্লিক দেবেন। তো ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখেন রেকর্ডিং ডিভাইস, এটার উপরে ক্লিক দিবেন। দেন এখানে দেখেন আমাদের মাইক্রোফোনে কিন্তু কোনো সাউন্ড ক্যাচ করতেছে না। তো আপনারা এটার উপরে ক্লিক দিবেন। দেন এখান থেকে প্রপার্টিসে চলে আসবেন। তো প্রপার্টিসে আসার পরে এখান থেকে লেভেলিং যে অপশনটা আছে লেভেলিংয়ের উপরে ক্লিক দিবেন। তো দেন এখান থেকে মাইক্রোফোনের সাউন্ডটা আপনারা একটু বাড়ায় দিবেন। তো 90 করে রাখবেন, সেক্ষেত্রে ভালো হবে। দেন এখান থেকে আপনারা ওকে করে দিবেন। দেন এখান থেকে আবার ওকে। তো এখন যদি আমরা ভয়েসটা রেকর্ড করি, দেখেন অডাসিটি সফটওয়্যারের মাধ্যমে আমরা এখন ভয়েসটাকে রেকর্ড করতেছি এবং এরপরে সেটাকে আমরা এডিট করব। তো দেখুন আমার রেকর্ডিং করা কিন্তু শেষ। এবং তো এখন এখান থেকে আমরা কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে ধরে মাউসের চাকাটা যদি ঘোরাই, সেক্ষেত্রে আমাদের সাউন্ডটা অনেকটা বড় হবে এবং এডিট করার ক্ষেত্রে সুবিধা হবে। তো আমরা এখান থেকে দেখুন ফাঁকা যে জায়গাটা আছে, আমরা এই জায়গা থেকে নয়েজটাকে ক্যাচ করে নেব, যে আসলে আমাদের নয়েজটা কতটুকু আমরা সেটাকে মার্ক করে নেব। তো আমরা আগে একটু ট্রাই করে দেখব আমার নয়েজটা কতটুকু, ঠিক আছে। তো যেতটুকু আমার নয়েজ আসছে আমরা সেই নয়েজটুকু এখান থেকে সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে চলে যাবো আমরা ইফেক্ট অপশনে যাওয়ার পর এখান থেকে চলে যাবো আমরা নয়েজ রিডাকশন। দেন এখানে আমাদের যে সেটিংটা আছে এই সেটিংটা রাখতে হবে। তবে আপনারা যদি এখান থেকে নয়েজটা কম হয় সেক্ষেত্রে 14 থেকে 12 করে দেবেন। দেন 12 করে দিচ্ছি। দেন এখান থেকে গেট নয়েজ প্রোফাইল, তারপর ডবল ক্লিক করে সম্পূর্ণ অডিওটা আমরা সিলেক্ট করে নেব, ভোকালটা সিলেক্ট করে নেব। দেন এখান থেকে আবার চলে আসবে ইফেক্ট অপশনে, দেন নয়েজ রিডাকশন। তো এখান থেকে যা সেটিং থাকবে এটা রেখে আপনারা ওকে করে দেবেন। তো আমাদের নয়েজটা এখন মোটামুটি রিমুভ হয়ে গেছে। তো আমরা এখান থেকে আবার চলে যাব ইফেক্ট অপশনে, তারপর যাব কম্প্রেসার, যা আছে এই সেটিংটা রাখবেন, দেন ওকে করে দেবেন। তো আমরা আবার চলে যাব ইফেক্ট অপশনে, এখান থেকে চলে যাব ফিল্টার কভার। তো ফিল্টার কভারে যাওয়ার পর এখান থেকে দেখবেন এই সাইডে ম্যানেজ যে অপশনটা আছে, ম্যানেজ অপশনে ক্লিক দিবেন। দেন ফ্যাক্টরি প্রিসেট, এখান থেকে চলে আসবেন ট্রাভেল বুস্ট। তো ট্রাভেল বুস্টে ক্লিক দিবেন। তো এখানে এটা ডিফল্ট যেই সেটিং থাকবে আপনারা এই সেটিংটা রেখে দিয়ে ওকে করে দেবেন। তো আবারও চলে যাবেন ইফেক্ট অপশনে, আবারও যাবেন ফিল্টার কভার, দেন ম্যানেজ অপশনে চলে যাবেন, ফ্যাক্টরি প্রিসেট এটাতে যাবেন। যাওয়ার পর এখান থেকে বেস বুস্ট এটাতে ক্লিক দিবেন। এটাও যা থাকবে তাই রেখে এখান থেকে ওকে করে দিবেন। তো আমাদের কাজটি এখন সম্পূর্ণ শেষ। তো আমরা এখন ভিডিও অডিওটাকে এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার জন্য আমরা এখান থেকে ফাইলে ক্লিক দিব, দেন এক্সপোর্ট। তো আপনারা এখান থেকে MP3ও করতে পারবেন, WAVও করতে পারবেন, OGGও করতে পারবেন, আপনার যেটা প্রয়োজন। তো আমি MP3তে কনভার্ট করতেছি। দেন আমার ফাইলটা আমি কোন জায়গায় সেভ করব রেখে দিচ্ছি। দেন ফাইলের নামটা আমি দিয়ে দিচ্ছি 1515, দেন সেভ, দেন ওকে। তো আমার খুব অল্প সময়ের মধ্যে এক্সপোর্টটা হয়ে গেছে। তো আমি আপনাদেরকে অডিওটা একবার প্লে করে শোনায় দিচ্ছি। অডাসিটি সফটওয়্যারের মাধ্যমে আমরা এখন ভয়েসটাকে রেকর্ড করতেছি এবং এরপরে সেটাকে আমরা এডিট করব।
তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করেন বন্ধুদের কাছে। আর যদি আপনি কোনো বিষয় জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।